আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই সাধারণ এবং কমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা প্রতিদিন কিছু রোগী পাই যারা আমাদের কাছে আসেন কোমর ব্যথা নিয়ে, এবং তারা কোমর ব্যথা নিয়ে বেশ চিন্তাগ্রস্ত থাকেন, খুবই উদ্বিগ্ন থাকেন, এবং কেউ কেউ জিজ্ঞেস করেন যে আমার কোমর ব্যথাটা এটা কি পিএলআইডির জন্য হচ্ছে কিনা। তো আমরা আজকে খুবই সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব যে পিএলআইডির সমস্যাটা কী এবং কেন হয়। এখানে আমার সামনে একটা মডেল দেখা যাচ্ছে। এখানে দেখেন যে মেরুদণ্ডটা মেইনলি তৈরি হয়, এখানে অনেকগুলো হাড় আছে, এখানে ছোট ছোট অনেকগুলো হাড়, এবং দুটো হাড়ের মাঝখানে একটা স্ট্রাকচার আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা জেলের মতো একটা স্ট্রাকচার, এবং সামনে পেছনে অনেকগুলো শক্তিশালী লিগামেন্ট থাকে, এবং এই মেরুদণ্ডকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে দুই পাশে অনেকগুলো শক্তিশালী মাংসপেশি থাকে। তো আমরা দৈনন্দিন যে রোগীগুলো পাই তাদের কোমর ব্যথাটা মেইনলি হয় হচ্ছে মাংসপেশি টানের জন্য, আমরা যেটা বলি মাসল স্পাজম, এবং এটা হয় হচ্ছে পোস্টারাল কারণে, বা কেউ দেখা গেল যে ভারী কাজ করে, বারবার উপর হয়ে জিনিসপত্র উঠায়, দীর্ঘক্ষণ বসে কাজ করে, সেটার জন্য হতে পারে। আর যদি এরকম হয় যে কারো এই যে ডিস্ক যেটা দেখা যাচ্ছে, ডিস্কটা পেছনে চলে আসলো, বের হয়ে এসে যে নার্ভ রুটকে চাপ দেয়, সেক্ষেত্রে আমরা বলি হ্যাঁ তার পিএলআইডি বা ডিস্ক প্রলাপসের সমস্যা আছে। তবে এরকম বিষয়টা না যে আপনার ডিস্ক প্রলাপস, কোমর ব্যথা হলেই ডিস্ক প্রলাপস হবে, এরকম ব্যাপারটা না, বা ডিস্ক প্রলাপস হলেই যে অপারেশনের ব্যাপারটা এরকমও না। আমরা অনেক রোগী পাই যে পিএলআইডির সমস্যা আছে, কিন্তু সঠিক পরামর্শ, ব্যায়াম, নিয়মকানুন, সঠিক পোস্চার মেনেই ভালো থাকা সম্ভব। তো এই জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই যে আপনার কোমর ব্যথা হলে যে আপনি কিছু করতে পারবেন না বা আপনি একদম অক্ষম হয়ে যাচ্ছেন, বিষয়টা আসলে এরকম না। আপনারা যদি সঠিক পরামর্শ নেন, ওষুধপত্র গ্রহণ করেন, সঠিক ব্যায়াম নেন, ব্যায়াম করেন, আশা করি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।